আজকে আলোচ্যর বিষয় সহানুভূতি এবং ক্ষমা প্রদর্শন। এটা নবী রাসূলগণের চিরাচরিত নীতি। খাস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নরমভাষী মানুষ হিসেবে পৃথিবীতে আগমন ঘটিয়েছেন এবং দাওয়াতের কলাকৌশলগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পরবর্তী যারা দাঈ ইলাল্লাহ হবে সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, নিতে হবে, সেই আদর্শ ধারণ করতে হবে। দাওয়াতের লক্ষ্য উদ্দেশ্য কি এটা ভালো করে মাথায় রাখতে হবে। দাওয়াতের প্রথম লক্ষ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। দুই, দাওয়াতের লক্ষ্য হচ্ছে মান দা ইলাল্লাহি, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে মানুষকে ডাকা। তিন, ডাকতে গিয়ে নিজস্ব কোনো পথ পন্থা অবলম্বন করা চলবে না। চার, কোনো তরিকা ইজম কোনো দল পার্টির দিকে মানুষকে ডাকানো যাবে না। পাঁচ, দাওয়াত দিতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ধারণ করতে হবে। এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। মুসলিম পরিচয় দিচ্ছি অথচ আমরা ডাকার জন্য ভুল পথে ডাকছি। যেদিকে আমাদের ডাকা প্রয়োজন সেই দিকে আমরা ডাকছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে সূরা আল ইমরানের ওই আয়াতে, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ ফাযযান গালিযাল কলব। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে রহমত দিয়ে নরম ভাষী হিসেবে পৃথিবীতে আগমন ঘটিয়েছি। বলে আলহামদুলিল্লাহ। তুমি যদি কর্কশ ভাষী হতে, তোমার ভাষা যদি খুব কর্কশ হতো, তাহলে লোকেরা তোমার কাছ থেকে দূরে সরে চলে যেত। একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। দুই, তুমি তাদেরকে ক্ষমা করে দাও এবং তারা যে ভুল করেছে এই কারণে তুমি আল্লাহর কাছে বলো, হে আল্লাহ সে ভুল করেছে, তুমি তাকে ক্ষমা করে দাও। এমন মানুষ সমাজে পাওয়া বিরল ব্যাপার, হাজারে লক্ষে এগারটা হতে পারে। তিনি ভুল করেছেন, তাকে নিয়ে এত বাড়াবাড়ি করতে 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 তাকে একবার আছাড় দিয়ে শেষ। অথচ ভুলের জন্য আল্লাহ তাআলা বলছেন, হে মুহাম্মদ তুমি তো তাদেরকে ক্ষমা করবেই করবে এবং তারা যে ভুল করেছে সেই ভুলের জন্য তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো, হে আল্লাহ সে ভুল করেছে, তুমি তাকে ক্ষমা করো। কিন্তু সমাজের বাস্তব চিত্রটা আমাদের ব্যতিক্রমিক একেবারেই। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা মিনান নাস। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা আল্লাহর পথে ব্যয় করে অভাব অবস্থায় এবং সচ্ছলতা অবস্থায়। দুই অবস্থায় যারা আল্লাহর পথে দান করে, দানটা আল্লাহর পথে দেওয়ার জন্য উত্তম স্থান হচ্ছে মসজিদেই দান করতে হবে বেশিটি। এবং গরিব মিসকিন যারা রয়েছে, যারা অসহায় মানুষ রয়েছে, তাদেরকে দান করতে হবে নিজের সুনাম অর্জনের জন্য নয়, ওটা আল্লাহর পথে। কি এই সব কথা বলে লাভ কি? কে বা কোরআনের আয়াত মানি আর মানে, কে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানি বা মানে? প্রতি জুমাই তো আলোচনা শুনছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়াজ মাহফিল শুনছেন, জুমার খুতবায় শুনছেন। নৈতিক কোনো উন্নতি হচ্ছে বলে আমার কেন জানি মনে হচ্ছে না। এটা নিজেদের ভিতরে একটু লক্ষ্য করবেন যে আমি মানুষ হিসাবে আমার চরিত্র কেমন, আর একজন মুসলিম হিসাবে আমার মানুষ হওয়া কেমন।
আমি কি হয়েছি কিনা মুসলিম, আমার মুসলিমের চরিত্রটা আমি ধারণ করেছি কিনা, আবার এর উপরন্ত নিজেকে আহলুল হাদিস দাবি করছি, এটা আরও কঠিন ব্যাপার। নৈতিক অবক্ষয়ের কারণেই আমরা নিচে চলে গিয়েছি, উন্নতির শিখরে পৌঁছতে পারছি না। কোনো সম্প্রদায়, কোনো জাতির যদি নৈতিক অবক্ষয় ঘটে, চরিত্র খারাপ হয়ে যায়, সে জাতি উপরে যেতে পারবে না। তা আল্লাহ বলছেন, যারা সচ্ছল অবস্থায়, মানে অভাব নেই এই অবস্থায়ও দান করে, অভাব আছে এই অবস্থায়ও দান করে, মাত্র 100 টাকা থেকে 150 টাকা মাছ দেন এই মসজিদের ভিতরে, এটা নিয়েই মসজিদের ভিতরে মারামারি চিল্লাচিল্লি, এটা খুব কঠিন ব্যাপার। আমি একটা বিশেষ অনুরোধ করব, এই কথাগুলো যেন এই 4 দেওয়ালের বাইরে না যায়। অলরেডি কিন্তু বিলীন হয়ে গেছে মান সম্মান, এই নীতি পরিবর্তন করতে হবে। খুব খারাপ কথা, কথা প্রসঙ্গে এটা আসলো, খুবই খারাপ কথা। নোংরা জায়গায় আপনি অর্থ ব্যয় করছেন, আপনি তৈরি থাকেন। আল্লাহ আপনাকে প্রতিবন্ধী করে জমিনে ফেলে রাখতো, আপনি কিছুই করতে পারতেন না। তো আল্লাহ আপনাকে সুস্থ রেখেছে, আপনি ইনকাম করছেন, জমিনে চাষবাস করে খাচ্ছেন, আর সামান্য একটুতে রেগে যে একেবারেই জাহেলিয়াতের চরিত্র প্রকাশ হয়ে আসতেছে, এগুলো খুব খারাপ কথা। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিজের রাগকে যে ব্যক্তি কন্ট্রোল করে, আল্লাযীনা ইউনফিকুনা ফি সাররাই ওয়া দাররাই ওয়াল কাযিমিনাল গায়জা, গায়জ মানে রাগ, যে তার রাগকে কন্ট্রোল করে। আপনি কি মনে করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে আমাদের রাগ মনে করেন? অথচ তার ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন যে তুমি নরম ভাষী করে তোমাকে প্রেরণ করেছি। তাহলে স্থানকাল হিসেবেই তিনি কিন্তু রাগান্বিত হতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাগ হতেন, তখন তার চেহারা মোবারক এমনভাবে পরিবর্তন হতো, মানে টোকা দিলে রক্ত বেরিয়ে আসবে। আপনি কি বুঝাতে চাচ্ছেন? তোমরা জায়গা বিশেষে রাগ হতে হবে। তো এক মুসলিম আর এক মুসলিমকে গালি দিতে পারে না, সে ফাসেক। এক মুসলিম আর এক মুসলিমকে অস্ত্র উত্তোলন করতে পারে না, সে কুফরি করলো। যদি মারে তাহলে সে কুফরি করলো। আতঙ্কিত করতে পারে না, না, এটা তৈরি হতে পারেনি। বিশ্বাস করেন, আমি 1 ওয়াক্ত নামাজ মসজিদ ছাড়া আদায় করার চিন্তাও করি না, শুধু এই ঝগড়ার কারণে আমি হাজির মাদ্রাসা ছেড়ে দিয়েছি, মসজিদ ছেড়ে দিয়েছি বিগত আজ 1 মাস থেকে। ওটা পাগলের আড়ত লেগেছে এখন, শুধু সব সময়ের জন্য 5 ওয়াক্তে মারামারি, মানে লেগেই আছে। মসজিদ যাওয়াই ছেড়ে দিয়েছি এখানে। কুফু আইদিয়াকুম, নিজেকে কন্ট্রোল করতে হবে, নিজের হাতকে। তাহলে সলাতের ওয়াক্ত হলে বাজারে এসে সলাত আদি করে যাচ্ছি, তো মসজিদ ছাড়েনি। তো ওরা নয় বেদাতি, ওরা নয় মুশরিক, ওরা নয় জাহিলিয়াত, কিন্তু যারা আকীদা সংশোধন করার পরও এই আচরণ ধারণ করেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, এখনো তাহলে আমরা মুহাম্মাদের আদর্শ ধারণ করতে পারিনি। এটা স্বীকৃতি প্রদান করতে হবে আপনাকে, তওবা করতে হবে, আল্লাহ আমরা ভুল করেছি। নিজের রাগকে কন্ট্রোল করতে হবে, এই কথা আল্লাহ বলছে গাইস। তারপরে মানুষদেরকে ক্ষমা প্রদর্শন করতে হবে। আবার ওই আয়াতের এই কথাটা এখানেও এসেছে, মানুষকে ক্ষমা প্রদর্শন করতে হবে। আল্লাহু আকবার। এরা হচ্ছে কোন ব্যক্তি? আল্লাহ বলছেন মুহসিনিন, এরা হচ্ছে মুহসিনিন ব্যক্তি। মুহসিনিন, মুমিন, মুত্তাকিন শব্দগুলো পাশাপাশি। তাহলে এই মুহসিনিন, এই মুত্তাকিন, এই তাকওয়াপূর্ণ ব্যক্তির জন্য কি আল্লাহ বলছে ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, এই ধরনের ব্যক্তিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অফুরন্ত নেয়ামত জান্নাতকে রেডি রেখেছেন। কি গঠন করতে হবে এটা আপনাদের ব্যাপার। শুনুন, সুমামা বিন উসাল একজন বেধর্মী মানুষ। কোনো এক যুদ্ধে তাকে আটক করানো হয়েছে, যুদ্ধটার নাম মনে আসতেছে না। মসজিদের নবাবিতে খুঁটিতে বেঁধে রেখেছেন। যে ব্যক্তিকে বেঁধে রেখেছেন, এই ব্যক্তি এতটাই পাওয়ারফুল, যে জায়গা থেকে এনেছেন ও জায়গার নেতৃত্বস্থানীয় লোক। কেন হাদিসটা বললাম? একজন অমুসলিমের সাথে আল্লাহ রাসূলের আদর্শটা আমি দেখাচ্ছি, চরিত্রটা দেখাচ্ছি, কী ধরনের আচরণ করছেন।
মসজিদের খুঁটিতে নবাবী, মসজিদে নবাবীর খুঁটিতে বাধা। কয়দিন? 1 দিন, 2 দিন, 3 দিন। প্রথম দিন বলছে মামা তুমি ইসলাম গ্রহণ করো, ও তো বন্দি, তোমার জন্য ভালো হবে। আমি ইসলাম গ্রহণ করব মানে অসম্ভব, আমাকে যদি পিটানো হয় হে মোহাম্মদ তোমাকেও পিটানো হবে, আমাকে যদি হত্যা করা হয় তোমাকেও হত্যা করা হবে। বুঝেন, যার বাড়িতে বাধা তাকেই হুমকি দিচ্ছেন উল্টো। এত বড় পাওয়ারফুল মানুষ, আল্লাহ নবী বুঝাচ্ছেন আর উনি হুমকি দিচ্ছেন। আমার মনে হচ্ছে আমরা হলে একেবারে কান কুনের গরম করে দিতাম। কথা বুঝতে পারছেন? বুঝাচ্ছে আল্লাহ রসুল, আর আল্লাহ রসুলকে হুমকি দিচ্ছেন, আরে আমাকে মারবেন আপনাকেও মারা হবে, আমাকে কতল করবেন আপনাকেও করা হবে। তার মানে বিশাল পিছনে নেটওয়ার্ক রয়েছে, করা হবে। 3 দিন গেল, তারপরে আল্লাহর রসুল বলছেন ও কথা বুঝার মানুষ নয়, সঙ্গী সাথী ফাতলেকুহু, ওকে ছেড়ে দাও, ও চলে যাক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওকে ছেড়ে দাও, ও চলে যাক। ছেড়ে দিয়েছে, সুমামা বিন উসালকে ছেড়ে দিয়েছেন। তারপরে যখন যাচ্ছে আর ভাবছে, বলছেন আরে বহুত মানুষের সঙ্গে উঠা বসা করলাম, অনেক মানুষের সঙ্গে সঙ্গ দিলাম, এ ধরনের নৈতিক চরিত্র, এত সুন্দর চরিত্র গঠন দিয়ে জমিনের উপর তো কোনো লোক পাওয়া গেল না, এ তো আসলে আল্লাহ প্রেরণ করেছেন রসুল হিসাবে, অরিজিনালি সে একজন রসুল, মানে চেঞ্জ হচ্ছে তার অন্তর্করণ দিয়ে। পবিত্রতা অর্জন করে পাল্টা ফেরত এসে বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর আবদুহু ওয়া রাসূলুহু, হে মুহাম্মদ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর প্রীত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চরিত্র দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে ঘায়েল করছেন। আর এই চরিত্র দিয়ে এক মুসলিম আর এক মুসলিমের প্রতি আমরা হিংস্র প্রাণীর মতো আচরণ দেখাচ্ছি, সেটা যদি আকীদার বনিমরদ না থাকে আর যদি আদর্শের বনিমরদ না থাকে এতটুকুর মাধ্যমে, অথচ সবাই মুসলিম পরিচয় দিচ্ছি। আপনার মানহাজ আলাদা, আপনার আকীদা আমল আলাদা, আমার আকীদা মানহাজ আলাদা, শুধু এতটুকু কারণেই, যদিও এতটুকু বলা ঠিক না, বিশাল কারণ এটা। আকীদা এবং আমলের উপর বেসিস করেই কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে বিচার করবেন। কুফরি আকীদা তো গ্রহণ হবে না, বিদআতি আকীদা তো সেদিন গ্রহণ হবে না। তো কিন্তু পরিচয়টা দিচ্ছি আমরা মুসলিম, কালেমা পড়ছি, সালাত আদায় করতেছি, আমলিয়াতের অমিল, শুধু এতটুকুর কারণেই আজ বেদাতিরা দেখবেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মসজিদ এবং মাদ্রাসা ভাঙচুর করছে। এর চেয়ে জঘন্য বর্বর খারাপ জাহেলিয়াত আর বা কি হতে পারে? এটা খুব কঠিনতম একটা বর্বরতার স্বভাব চরিত্র তারা দেখিয়েছে। কিছুদিন আগে ওই যে ময়মনসিংহে মসজিদ এবং মাদ্রাসা উড়িয়ে দিল, ভেঙে চুড়ে দিল, এই আমাদের এই নামে পরিচয়, মুসলিম নাম নিয়ে পরিচয় কেন দিল? আহলুল হাদিসদেরকে জমিনের উপরে কোনো কিছু করতে দেয়া যাবে না। এর চেয়ে আর কি এমন বর্বরতা হতে পারে? অথচ নিজেকে মুসলিম পরিচয় দিচ্ছে। আপনার আমার আমলিয়াত আলাদা হতে পারে, তাই বলে এটাকে ভেঙে দিতে হবে মসজিদ, এটা কেমন নীতি নৈতিকতা? তাহলে ইহুদিরা ভাঙছে বাইতুল মুকাদ্দাস, ভারতে ভাঙছে হিন্দুরা মসজিদ, আর আপনি ভাঙছেন বাংলাদেশের মসজিদ আর পাহারা দিচ্ছেন মন্দির। ওহ, কত সুন্দর চিরাচরিত নীতি! পাহারা দিচ্ছেন মন্দির আর ভাঙছেন মসজিদ। মসজিদ ভাঙছে আহলে হাদিসদের, সবাই মুখে কুলুপেটে বসে আছে, কেউ প্রতিবাদ করে না। বেদাতি এবং দলীয়করণের যেগুলা ইসলামী লেবাস ধরে বসে আছে, কেউ কোনো কথা বলে না, কারণ সবাই মিশন একটাই, আহলে হাদিসকে জমিন থেকে বিতাড়িত করতে হবে। কিন্তু তা তো সম্ভব নয়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তাদেরকে সাহায্য করছেন। না হলে 2 কোটি থেকে 3 কোটি, 3 কোটি থেকে 4 কোটি, 4 কোটি থেকে 5 কোটি, কমে না তো। যতই ভাঙবেন ততই বেশি হবে গড়বে। কেন?
ভাঙার মাঝে একটা জিনিস লাভবান আছে কি, মানুষের গবেষণাটা বাড়তেছে। কেন তাদের মসজিদ ভাঙা হচ্ছে, কেন মাদ্রাসা ভাঙানো হচ্ছে, দেখি তো তারা কি আমল আখলাক তৈরি করতেছে। এই দেখি তো বলতে যাই তো চেঞ্জ হচ্ছে, 3 কোটি থেকে 4 কোটি, 4 কোটি থেকে 5 কোটি হচ্ছে। তো আপনি ভাঙেন, এর জবাবদিহিতা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমাকে দিতে হবে। মসজিদ ভাঙা কোনো ভালো মানুষের কাজ? বেধর্মীরা ভাঙছে সেটা না হয় আমরা মেনে নিলাম যে তারা ভাঙা স্বাভাবিক, কিন্তু যারা ভাঙছে তারা মুসলমান, দাড়ি টুপি জুব্বাত পাগড়ি লাগিয়েছেন, এরাই ভাঙতেছে। এখানে মওদুদ কি দিচ্ছে? এই ভাঙ্গার পিছনে যে মওদুদ দিচ্ছে, কারা দিচ্ছে? অবশ্যই পিছনে বিশাল শেল্টার রয়েছে, বিশাল বিশাল রাজনৈতিক দল রয়েছে। মসজিদ ভাঙ্গা নিয়ে কোনো কথা বলে না, অথচ এটা চরম লেভেলের একটা জাহিলিয়াত এবং কুফরি কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয় তাদের হাতকে ধ্বংস করুক, আর না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এটা কি নীতি? বেধর্মীর সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আচরণ করলেন? আর আপনি মুসলিম, আপনি মুসলিম, এক আল্লাহ বিশ্বাসী, আর আমরা আমল আখলাক আলাদা করি বিধায়, মানে আপনার আলাদা আমাদের আলাদা, এতটুকু বিষয় নিয়ে আপনি মসজিদ, আল্লাহর ঘর ভাঙতে। মসজিদ কার ঘর? মসজিদ তো কোনো মানুষের ঘর নয়, মসজিদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর। আর মসজিদগুলো তো আরও একটা বিষয়, অন্যদিকে আমাকে যেতে হচ্ছে, মসজিদগুলো তো মসজিদ কমিটির কাছে মানে শিকলবন্দি অবস্থায় রয়েছে। আর এক আচরণ, মসজিদান লিল্লাহ, মসজিদ হবে আল্লাহর ঘর, মসজিদ হয়েছে কমিটির ঘর। মসজিদ যদি কমিটি যদি ইচ্ছা করে এটা করবে, কমিটি যদি ইচ্ছা না করে ওটা করবে না। ও আর যে কমিটিগুলো রয়েছে বাংলাদেশের 1999 জন, যে 90টি যে মসজিদ, আর 9,999 জন যে কমিটিগুলো রয়েছে, এগুলো সবগুলোই হচ্ছে জাহেল ব্যক্তি, একটারও ভিতর ওহির জ্ঞান নেই। ওই 1001টা। কেন? যদি ওহির জ্ঞান থাকতো তাহলে আল্লাহর ভয়ে জড়সড় হয়ে মসজিদ আবাদ করতো। 1, 2, তার মসজিদগুলোকে ওহিভিত্তিক চরিত্রে গঠন করে নিয়ে আসতো। কিন্তু সভাপতি আমাকে হতে হবে, আমাকে সেক্রেটারি হতে হবে, আমাকে কোষাধ্যক্ষ হতে হবে, আমাকে এটা হতে হবে, সেটা হতে হবে, মানে নিজের সুনামটা হতে হবে। মসজিদের নীতি নৈতিকতা আল্লাহর বিধান অনুযায়ী চলছে কিনা সেটা দেখার বিষয় নয়। আর অধিকাংশ মসজিদের কমিটি ফজর, জোহর, আসর, মাগরিব ও পৌঁছেই না ওখানে। ওখান থেকেই, বাড়ি থেকেই নামাজের ওয়াক্ত টাইম ঠিক করে দেয়। নামাজ পড়বে নামাজি মুসল্লিরা, আর ওই জাহেল বাড়ি থেকে টাইম ঠিক করে দেয়। ঘটনা এরূপ হচ্ছে। কেন? নামাজ হবে মনে করেন 1:15 করে দিয়েছে 1:30টায়, নামাজ হবে 1টায় করে দিয়েছে 1:30টায়, নাহলে 15টায়, তার সুবিধার্থের জন্য। বাস্তব চিত্র আমি প্রমাণ নিয়ে পেয়েছি। ও শ্রমিক নিয়েছে, আজান দিবে, ওই আজানের সাথে কানেকশন করে রেখেছে। আজান দিলে শ্রমিক উঠে আসবে, মসজিদে আসে না। আপনারা লক্ষ্য করবেন ভালো করে। আর যে কয়টা নামাজি আছে মসজিদের কমিটির ভিতরে, আল্লাহর ওয়াস্তে দিন বোঝে না, তাওহীদ বোঝে না, সুন্নাত বোঝে না, একটা টাইস লাগাতে গিয়ে শিরিক করে বসে থাকে। এই দিকে লাগিয়েছে আল্লাহ, ওই দিকে লাগিয়েছে মোহাম্মদ। এখন ওই মসজিদের ভিতর কোনো যুবক, কোনো মানুষ যদি তাওহীদ বোঝে, আর যদি ও দায়িত্বে না থেকেও যদি কথাটা বলে, ওর কথাকে একবারে লাথি মেরে উড়িয়ে দিয়ে দিল। বেশি বুঝিস তুই, ওই অমুক পিসাবের সাথে বেশি বুঝিস, অমুক আলামের থেকে বেশি, অমুক মসজিদে লাগানো হয়েছে। মানে এমন উগ্র আচরণ করবে ছেলেটা যে কথাটা বলল, আপনি ভাবেন কথাটা কি বলছে। মানে চরিত্রটাই যেন কেমন, চরিত্রই এখনো গঠন হয়নি যে জাতির, সে জাতি আবার সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য বেকুল অবস্থায় রয়েছে। মুখে মোহাম্মদের নাম ফেনা তুলছে, মুখে উমর, ওসমান, আলী, এই 4 খলিফার নাম মুখে ফেনা তুলছে। তাদের আদর্শ অনুযায়ী অবশ্য মসজিদও চালায় না, কোনো কিছুই চালায় না। মসজিদ, মাদ্রাসা, দেশ চালার জন্য বেকুল। এইখানেই চালাইতে পারে না, আবার রাষ্ট্র চলার জন্য
বেকুল। এই তো আমাদের নীতি নৈতিকতা। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানাহ চান যে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমাদের খারাপ আচরণগুলোর কারণে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ আমাদেরকে নম্রতা চরিত্র তুমি আমাদেরকে দাও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। কোনোদিন উগ্রতা দিয়ে কোনোদিন ঝগড়া করে কোনো সমাধান হবে না। নিজেকে মানুষ হওয়ার জন্য তৈরি করেন, এমন চরিত্র গঠন করেন। একটা কবিতা সম্ভবত এই ধরনের আছে, আমার মনে আসতেছে না। এমন চরিত্র করিও গঠন তুমি মরিলে কান্দিবে ভুবন, নাকি যেন এরকমই আছে, কথাটা আমার মনে আসতেছে না। তো ওই চরিত্র গঠন করো যে তুমি মরলে লোক মানুষে বলবে লোকটা খুব সুন্দর ছিল, লোকটা খুব আদব কায়দা আচার আচরণ ইবাদত গুজারি, এবং লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছাড়া আর কোনো জিজ্ঞাসা করতো না। কিন্তু এই নীতি নৈতিকতা কি কখনো সেট করার জন্য কখনো নিয়াত বেঁধেছেন? বাঁধেননি। তাহলে কি কিয়ামতের দিন আজাদ হবে? অথচ চরিত্র সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন চরিত্র কিয়ামতের দিন এই ওয়াহাসানুল খুলুক মানুষের উত্তম চরিত্রের কারণে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেডেল স্থানে রাখবেন। এই চরিত্রের কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন তোমরা জমিনবাসীর উপরে রহম করো, জমিনবাসীর উপরে তুমি এহসান করো, আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপর এহসান করবেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছেন জমিনবাসীর উপর হয়ে জমিনবাসীর উপর তুমি এহসান করো, আসমানে যিনি আছেন, আসমানে কে আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সব জায়গায় বিরাজমান। এক মুসলিম শরীফের হাদিসেই প্রমাণ। জমিনবাসী হয়ে তুমি জমিনবাসীর উপরে এহসান করো, আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপরে রহম করবেন। কি চরিত্র গঠন করতে বলা হয়েছে? এমন চরিত্র গঠন করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সঙ্গে যিনি ছিলেন গোলাম। আল্লাহ রাসূল বলছেন তুমি কালিমা পড়ো, একবার মায়ের দিকে তাকায়, একবার মুহাম্মদের দিকে তাকায়। মার অবাধ্য হওয়াও কঠিন, মুহাম্মদের অবাধ্য হওয়াও কঠিন। আল্লাহর নবী এমন আচরণ দেখালেন, হে বৎস শোনো, তোমার ইচ্ছা অনুযায়ী তুমি তোমার সিদ্ধান্ত নাও। তোমার মা কি বলছে তুমি শোনো, আমি বলছি তোমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। এমন তো অবস্থায় তার মা বলল তোমার মুহাম্মদ যা বলে তা তুমি শোনো বেটা। যখন এই কথা বলেছে মায়ের মন নরম হয়ে গেছে, তখনই বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলা শেষ, মৃত্যু হয়ে গেল জ্বর অবস্থায়। আল্লাহর নবী বলছেন যে ফাদাখালাল জান্নাহ, ওই যুবক জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল। প্রুফ করেছেন, কোনো কঠোরতা প্রুফ করেছেন, এমন আচরণ দেখেছে তার মা শুদ্ধা করে গিয়েছে। যদি জোরদাবস্তি করতেন হতেন না। কেন হতেন না? আল্লাহ বলছেন হে মুহাম্মদ তুমি তোমার চাচার ব্যাপারে খুব থড়িহড়ি, তুমি অস্থির হয়ে আছো। চাচা আপনি শুধু আমাকে সাক্ষ্য না দেন, শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, বিষয়টা আমি দেখব ব্যাপারটা কেমন। এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিলে বললেন ইন্নাকা আলা তাহদি মান আহবাবতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি চাইলেই কি হেদায়েত হতে পারে? অথচ হেদায়েতের চাবিকাঠি কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। হে মুহাম্মদ তুমি চাইলেই হেদায়েত হবে না, হেদায়েত আমার কাছে, তোমার চাচার কপালে হেদায়েত নেই। এটাই বোঝানো হয়েছে। সর্বশেষ আবু তালেব বলছেন আমি আমার পূর্বপুরুষের ধর্মরূপে থেকে গেলাম। তারপরে এই অবস্থায় মৃত্যু ঘটে গেল। আল্লাহ নবী ওখান থেকে সরে গেলেন কাঁদতে কাঁদতে। আল্লাহ নবী বলছেন আমার চাচা আবু তালেবের শাস্তির কথা আমি একটু বিবরণ দেই, যে এত ভালো কাজ করার পরও তার শাস্তি হবে কিয়ামতের দিন, তার পায়ে লোহার জাহান্নামের একজোড়া খড়ম পরিয়ে দেওয়া হবে। এই কারণে তার মাথা থেকে টকবক টকবক করে মগজগুলো যেমন ভাত উতলালে, পাতিলের মধ্যে ভাত উতলালে ছিটকে ভাত পড়ে যায়, ঠিক অনুরূপভাবে মগজগুলো ছিটকে পড়ে যাবে চতুর্পাশে, শুধু এই খড়ম এখানে, এই তাপে এইখানে গলছে। এ কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। অতএব মুহাম্মাদের আদর্শ ধারণ করেন, চরিত্র নরম করেন, ওয়াহসানুল খুলুক, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা।
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, আমরা যারা অসুস্থ তুমি আমাদেরকে সুস্থতা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের পিতা মাতা আমাদের অনেকেরই চলে গিয়েছেন, আমারও চলে গিয়েছে, তুমি তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাদের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও মালিক, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের সন্তান সন্ততি তুমি তাদেরকে দিনের পথে বড় করো মালিক, এই দোয়া তোমার দরবারে আমরা করি, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা যেন মৃত্যুর পর্যন্ত তোমার তাওহীদ এবং রাসূলের সুন্নাহর উপরে আমরা বিজয়ী থেকে মৃত্যু হয় সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো, আল্লাহুম্মা আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা